চারটে বিধানসভা কেন্দ্র ছাড়াও আজ দেশের আরও 9টি আসনে উপনির্বাচন হচ্ছে। যে তালিকায় আছে বিহারের রূপাউলি, বিক্রভান্দি, তামিলনাড়ুর মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ, উত্তরাখণ্ডের মঙ্গলোর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম, হিমাচল প্রদেশের হামিরপুর, হিমাচল প্রদেশের দেহরা, হিমাচল প্রদেশের নালাগড়। আপনাদের জানিয়ে রাখবো, এবার উপনির্বাচনে জিততে পারলে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হবার নজির গড়বেন কিন্তু বাগদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সেক্ষেত্রে তিনি 53 বছরের রেকর্ড ভেঙে দেবেন। আপাতত সেই রেকর্ড আছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। তিনি 1971 সালে সেই রেকর্ড গড়েছিলেন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, আজ পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুরু রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোট গ্রহণ। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ 14 কোম্পানি এবং বিএসএফ রয়েছে 19 কোম্পানি, সিআইএসএফ রয়েছে 10 কোম্পানি। উপনির্বাচনে মোতায়েন মোট 3650 রাজ্য পুলিশ। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোতায়েন রয়েছে 16 কোম্পানি বাহিনী। রানাঘাটে মোতায়েন 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বাগদায় মোতায়েন রয়েছে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মানিকতলায় মোতায়েন রয়েছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ইতিমধ্যে নিজের কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন এবং সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় সরাসরি। আপনাদের জানিয়ে রাখবো, আজ পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এবং সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু সকাল সকাল পৌঁছে গিয়েছেন ভোট দিতে। ইতিমধ্যে আমরা দেখছি রায়গঞ্জের চিত্র, সেখানে কিন্তু ভোট পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সকাল সকাল ভোট দিতে পৌঁছেছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি নিজের ভোট কেন্দ্রে অর্থাৎ রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে তিনি পৌঁছে গিয়েছেন ভোট দিতে। আপনাদের জানিয়ে রাখবো, আজকে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সেই 4টে কেন্দ্রের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। আপনাদের জানাবো, আজ 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোট গ্রহণ। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ রয়েছে 14 কোম্পানি, বিএসএফ রয়েছে 19 কোম্পানি, সিআইএসএফ রয়েছে 10 কোম্পানি এবং উপনির্বাচনে মোতায়েন মোট
3,650 রাজ্য পুলিশ। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোতায়েন রয়েছে 16 কোম্পানি বাহিনী। বাইরের থেকে যারা যারা ঘটনা ঘটিয়েছে তারা রায়গঞ্জ চত্বরে কিংবা রায়গঞ্জ চত্বরের আশেপাশে রয়েছে, হয়তো তাদেরকে নিয়ে আছে। আমি এটাই রায়গঞ্জবাসী যারা তাদেরকে ইঙ্গিত করছে। হ্যাঁ, আপনারা সকলে জানেন, কারো নাম নিয়ে বলাটা উচিত নয়। কিছু বাইরের যারা আমাদের রায়গঞ্জ বিধানসভা বাইরের থেকে হয়তো কোনো সময় তৃণমূল কংগ্রেস এখন হয়তো অন্য দলে আছে, উনি যখন এসেছেন তখনই রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবার আমি বলব চিহ্নিত করে যাতে আপনারা সজাগ থাকেন, রায়গঞ্জে কোনো অশান্তির বাতাবরণ অশৃঙ্খলতা না হয়, এটাই উপনির্বাচনে ভোট সাধারণত কম করার প্রবণতা থাকে। এখানে কি মনে হচ্ছে, মানে না, আমার মনে হয় গণতন্ত্রের উৎসবে সবাইকে সামিল হওয়া উচিত। আর এবার যেহেতু উন্নয়নের নতুন কাজে আমার মনে হয় না কম হবে, আমার মনে হয় দেখো একেবারে শুরু হয়ে গিয়েছে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই বিধানসভাগুলো হলো বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। আপনাদের জানিয়ে রাখবো, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছে কৃষ্ণ কল্যাণী এবং বিজেপি প্রার্থী হচ্ছে মানস কুমার ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী হচ্ছে মোহিত সেনগুপ্ত। অন্যদিকে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে, বিজেপি প্রার্থী এবার কল্যাণ চবে এবং সিপিআইএম প্রার্থী সেখানে রাজীব মজুমদার। আমরা দেখছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি ইতিমধ্যে নিজের ভোটদান করছেন রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি সকাল সকাল পৌঁছে গিয়েছেন নিজের ভোট কেন্দ্রে এবং সেখানে তিনি ভোট দিচ্ছেন। সকাল সকাল দেখা যাচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি নিজের ভোট দিয়ে দিলেন এবং তিনি সকলকে দেখাচ্ছেন তিনি ভোট দিলেন এবং আমরা অপেক্ষায় থাকছি তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে কি জানান। আপনাদের জানিয়ে রাখবো, রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রায়গঞ্জ থেকে এবং লোকসভা ভোটেও তিনি কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছে এবং এবার উপনির্বাচনে কিন্তু তিনি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আস্তে 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 রোল 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 দাদা একটু জোরে বলবেন। দাদা ভোট দিলেন দাদা, ট্রেনটা একটু সরানো দাদা, একটু পুরো মুখে ঢুকে গেছে। আজকে দেখুন রায়গঞ্জে নির্বাচন, আমার ভোট রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাবো পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে, আর এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে 10 মিনিট। এখন পর্যন্ত কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তিশৃঙ্খলতা বজায় থাকছে। যদি কোনো রকম ওই ধরনের কী হয় তাহলে আপনাদের সম্মুখে আসবে আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে। দেখুন, 2021 বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যখন পঞ্চায়েত ভোট ছিল, লোকসভা 2024 হলে কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি। কিন্তু এর আগে রায়গঞ্জবাসী নোটিশ রয়েছে কি
কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জ অসাধারণ সরকার। শুধু আমি রায়গঞ্জে এসে সজাগ থাকতে সচেতন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ করে। তাহলে জনদেশ যেটা 13 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের সিটি। বিরোধীরা অভিযোগ তুলছে শাসক দল গন্ডগোল বাজাতে পারছে। বিরোধীদের কাজ আছে অভিযোগ তোলা, তারা তুলছে। শুরু হয়ে গিয়েছে বাংলার 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সেই সঙ্গে দেশের আরও 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আজ উপনির্বাচন রয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, পশ্চিমবঙ্গের এই 4টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। আপনারা শুনলেন ইতিমধ্যে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি নিজের ভোটদান করলেন এবং বেরিয়ে এসে যে অভিযোগ করা হচ্ছে, বিজেপিরা যে অভিযোগ করছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস ঝামেলা সৃষ্টি করতে পারে, তিনি সে বিষয়ে কিন্তু বিজেপির ওপর কড়া আক্রমণ করলেন। হ্যাঁ বলো বলো। আমি বসে থাকবো তো। হ্যাঁ তাহলে নিয়ে নাও আমি ফেরে যাবো গাড়ি। ইতিমধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি নিজের ভোটদান করলেন এবং আমরা কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম পাল ইতিমধ্যে রায়গঞ্জে রয়েছেন। বিক্রম, কি চিত্র দেখতে পাচ্ছ সেখানে? সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কি বললেন তিনি ভোট দিয়ে? একদমই আজকে সকাল সকাল কিন্তু রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রথমে কিন্তু ভোট দিলেন তার ভোট কেন্দ্রে, এবং যেমনটা তিনি কৃষ্ণ কল্যাণী বলছেন যে তারা সন্ত্রাস কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখা যায়নি রায়গঞ্জ বিধানসভায়, এবং শান্তিপূর্ণ ভোট হবে। যদি বিজয়ীরা কোনো সন্ত্রাস করতে চায় তাহলে কিন্তু তৃণমূল বিরুদ্ধে দাঁড়াবে, এবং পাশাপাশি যে ধরনের সেন্ট্রাল ফোর্স রয়েছে, ভারত কোম্পানির কেন্দ্র বাহিনী রয়েছে, এবং কষ্টগত বুথ রয়েছে, সেই বুথগুলির জন্য থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু রায়গঞ্জ শহরে সমস্ত সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিধানসভা কেন্দ্রে যেই বিধানসভা কেন্দ্রগুলোতে উপনির্বাচন হচ্ছে সেখানে কিন্তু সমস্ত বুথগুলোতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে 55টি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল, পরে বাড়িয়ে 70 করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে 147টি কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, 4টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্র ছাড়াও আজ দেশের মোট 9টি আসনে উপনির্বাচন হচ্ছে, এবং সেই তালিকায় রয়েছে বিহারের রূপাউলি, তামিলনাড়ুর বিক্রভান্দি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলোর, অন্যদিকে পাঞ্জাবের জলন্ধর পশ্চিম, হিমাচল প্রদেশের হামিরপুর, দেহরা এবং নালাগড়।
এইসব বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু আজকে উপনির্বাচন হচ্ছে। আর ইতিমধ্যে সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে সেই ভোট গ্রহণ পর্ব। আমরা দেখতে পাচ্ছি বুথগুলোতে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নিজের নিজের ভোটদান করতে। আমরা আবারও কথা বলে নেব রায়গঞ্জের প্রতিনিধি বিক্রমের সঙ্গে। বিক্রম, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ রায়গঞ্জে? দেখো, এই মুহূর্তে কিন্তু সকাল সবার প্রথমে কিন্তু রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু সবার প্রথমে ভোট দিলেন এবং তিনি ভোট দিয়ে কিন্তু বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি বললেন যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ রায়গঞ্জে ভোট চলছে এবং সন্ত্রাসের কোনো খবর নেই। যদি বিরোধীরা সন্ত্রাস করতে চায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি ভোট দিয়ে বেরোলেন। তিনি বলছেন যে সমস্ত বুথে কিন্তু এখন সারাদিন তিনি ঘুরে বেড়াবে এবং যেমনটা দেখা যাচ্ছে রায়গঞ্জে 12 কোম্পানি সেন্ট্রাল কোর্ট দেওয়া হয়েছে এবং 14টি স্পর্শগত বুথ রয়েছে। পাশাপাশি কিন্তু আলোচনা বাহিনী কিন্তু কিউআরটি টিমের সাথে যুক্ত আছে এবং রাজ্য পুলিশও রয়েছে তার সাথে কিউআরটি টিমের সাথে। তারা কিন্তু প্রত্যেকটি বুথ ঘুরে দেখছে। পাশাপাশি সমস্ত জায়গায় কিন্তু রুটমার্চ চলছে রায়গঞ্জ শহরে এবং সমস্ত বুথগুলি যে রয়েছে তার সামনেও কিন্তু আধা সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। এক কথায় বলা যেতে পারে সকাল থেকে রায়গঞ্জে কিন্তু শান্তিপূর্ণ ভোট চলছে। এখন বেলা গড়ানোর পরে কি দেখা যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকল্যাণী তিনি কিন্তু ভোট দিয়ে একদমই তিনি গাড়িতে উঠে বসেছেন এবং পাশাপাশি সমস্ত যে বুথগুলি রয়েছে রায়গঞ্জে সে সমস্ত বুথগুলি কিন্তু ঘুরে বেড়াবে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তার সাথে। দাদা, সকাল সকাল ভোট দিলেন, তিনি বেরিয়ে পড়েছেন নিজের কেন্দ্রে ভোট। এখন কিন্তু তিনি সকাল সকাল কিন্তু বের হয়ে গেছেন এবং পাশাপাশি সমস্ত যে বুথগুলি রয়েছে সে সমস্ত বুথগুলি কিন্তু এখন ঘুরে দেখবেন এবং এক কথা বলা যেতে পারে শান্তিপূর্ণ ভোট চলছে রায়গঞ্জে। বিক্রম, স্পর্শকাতর যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর জন্য স্পেশাল কি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই, দেখো যে স্পর্শগত বুথগুলি রয়েছে সে এবং করা হয়েছে এবং পাশাপাশি যে রয়েছে সেখানেও কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রায়গঞ্জের সমস্ত কিন্তু জায়গায় যে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু সমস্ত আধা সেনা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এক কথায় বলা যেতেই পারে যে সমস্ত স্পর্শগত বুথগুলি রয়েছে সেখানে কিন্তু বাড়তি পুলিশ এবং বাড়তি আধা সেনা বাহিনী কিন্তু মোতায়েন করা আছে। বিক্রম, ইতিমধ্যে আমরা দেখছি যে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে এবং বুথগুলোতে কি দেখা যাচ্ছে? সকাল সকাল কি সেখানে মানুষজন ভিড় করেছেন? আমরা যেমন লোকসভা ভোটে দেখেছিলাম যে সকাল সকাল মানুষজন গরমের জন্য পৌঁছে গিয়েছেন বুথগুলোতে নিজের নিজের কেন্দ্রে ভোট দিতে। আজকে চিত্রটা কি দেখা যাচ্ছে? আজ পশ্চিমবঙ্গের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব। সকাল সকাল দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষজন ইতিমধ্যেই কিন্তু নিজের ভোট দিতে তারা বুথে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে রায়গঞ্জে আমরা দেখলাম রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট দিলেন নিজের কেন্দ্রে এবং সেই চিত্র আমরা দেখলাম এবং কৃষ্ণ কল্যাণী অর্থাৎ রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জানালেন শান্তিপূর্ণভাবেই ভোট হবে। বিরোধীরা যদি সন্ত্রাস করতে চায় অর্থাৎ বিরোধীরা যদি সন্ত্রাস করে তারা কিন্তু রুখে দাঁড়াবে, এমনটা কিন্তু তিনি জানালেন।
উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হলো। তাছাড়া দেশের আরও 9টি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ভোট গণনা হবে আগামী শনিবার অর্থাৎ 13ই জুলাই। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে উপনির্বাচনে, এমনটা কিন্তু প্রশ্ন রয়েছে। কেননা বিগত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গা কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। আজ রাজ্যের অন্য 3 কেন্দ্রের সঙ্গে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। ইতিমধ্যে ভোট দিতে আসতে শুরু করেছেন ভোটাররা। বুথে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে 131 নম্বর মডেল বুথের ছবি দেখছি আমরা ইতিমধ্যে ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাগদা বিধানসভা কেন্দ্রেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। আজ রাজ্যের 3 কেন্দ্রের সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে ভোট দিতে আসতে শুরু করেছেন ভোটাররা। বুথে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে 131 নম্বর মডেল বুথের ছবি দেখছি এই মুহূর্তে।